আমি ভারতে যখন মাজার জিয়ারত করি, অনেক নবী সাহাবী এবং আউলিয়াই কারামের মাজার জিয়ারত যখন করতেছি, তখন আমাকে একজন সুন্নি ভাই জিজ্ঞাসা করলেন, বললেন, জিহাদি ভাই, আপনি এত মাজার জিয়ারত করেন কেন? আমি বললাম, ভাই, আমি তো পাপী, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি আল্লাহর দরবার থেকে নাজাত পাওয়ার মতো কোনো যোগ্যতা রাখি না, ভয় পাই। এজন্য আল্লাহর নবীগণ, রসুলগণ, সাহাবীগণ, তাবিঈগণ, আউলিয়াই কারাম, তিনাদের জিয়ারত করি, তিনাদের ধারে ধারে ঘুরি, যেন হাসরের ময়দানে কোনো একজনের মায়া লাগে, আমারে নিয়ে একজন নবী, একজন রসুল, একজন সাহাবী, একজন আল্লাহর ওলি যেন তরাইয়া নিয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের দুয়ারে দুয়ারে ঘুরি, জিয়ারত করি। আলা আলি সাইয়্যিদিনা। আপনারা হয়তো ভাবতেছেন, আগুনে পোড়ায় না, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। এই যে কথাগুলি আপনারা ভাবতেছেন, এগুলো মানে আবেগে বলতেছে। আবেগ না, আবেগ না ভাই। আল্লাহর ওলিদের সোহবতে যাও, নবীর দুরুদের আমল বাড়ায়া দাও, দেখবে মদিনাওয়ালার দিদার একদিন হয়ে যাবে। নবীর প্রেমিক যদি হয়ে মরতে পারো, প্রিয় নবীজি বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني او رأى من رآني رواه الترمذي قال ابو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না, জাহান্নামের আগুনের পাওয়ার নাই তাকে স্পর্শ করা, যেই মুসলমান একবার হইল আমি রাসূলুল্লাহকে দেখেছে। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যাহারা। জমে ধরে না মানে কি শুনেন? জমে ধরে না মানে কিছু মানুষের মৃত্যু হবে, শরীরের সারা শরীরের চামড়াগুলি টেনে টেনে ছিঁড়লে, শরীরের গোশত থেকে চামড়াগুলি টেনে টেনে আলাদা করলে যত কষ্ট হবে, এর চেয়ে অনেক গুণে বেশি কষ্ট হবে মানুষের মৃত্যুর সময়। কিন্তু নবী প্রেমিকদের মৃত্যু হবে কিরকম জানেন? মায়ের বুকে শিশু যখন দুধ পান করে, দুধ পান করতে করতে শিশু কখন ঘুমিয়ে যায় নিজেও টের পায় না গো। আমার নবীর পাগল উম্মত যারা গো, আল্লাহর হাবিবের আদরের উম্মত যারা, আজরাইল যখন আসবে, কখন আজরাইল রূহ নিয়ে চলে গেছে, কখন তার ইন্তেকাল হয়ে গেছে, সে নিজেও টের পাবে না, জমেও ধরে না নবীর পাগল যারা। আজরাইল এসে আদবের সাথে রূহ নিবে, বেয়াদবি করবে না। এটার জন্য আপনাকে অবশ্যই খাঁটি আশিক রাসূল হতে হবে, আল্লাহর ওলির সাথে সোহবত রাখতে হবে। যেভাবে মনে হচ্ছে ওইভাবে চললে হবে না। এই জমানা ফিতনার জমানা, যদি বাঁচতে হয় ওলি আল্লাহ নিয়ে বাঁচতে হবে, ওলি আল্লাহর সোহবত নিয়ে বাঁচতে হবে, নাহলে তুমি ঈমান বাঁচাইতে পারবে না। আল্লাহর ওলিদের দেশ এই বাংলাদেশ, অসংখ্য ওলি আল্লাহদের অবদান এই দেশে। এই জন্য আপনাদেরকে বলছি, যারা ওলিয়া উলিয়া বিদ্বেষী, তারা দেখবেন হাসরের ময়দানে ধরা খেয়ে গেছে। অনেকে বলে পীর সাহেবের হুঁশ থাকবে না, মুরিদ বাঁচাইবে কোন সময়? এত ডর যারা, হেরাই আগে ধরা খাইব। আমরা ডরাইও আবার আশাও করি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, আমরা ভয়ও পাই আবার আশাও রাখি। যারা হুদাই ডরায় যে বড় বড় পীর মাশায়েখরা তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাঁচাইব কোন সময়, এত ডরান যারা ডরায়, এইগুলি সব ধরা খাইব। আমরা ডরায় ডরায় মরমু, কিন্তু আমরা আশা ছাড়বো না। কারণ আপনাদের এলাকায় মসজিদের মুয়াজ্জিন আছে না? আপনার খিদা লাগছে, আপনাকে দুর্বল হয়ে গেছেন নাকি বুঝলাম না। মুয়াজ্জিন আসেনি? মুয়াজ্জিন যাদের আজান আল্লাহ কবুল করে, এই মুয়াজ্জিনদের গার গলা আল্লাহ উঁচা করে দিবে সবাইরে দেখাইবার জন্য। সবাইকে এগুলি কারা, এদের গার এত উঁচা কেন? ফেরেশতারা বলবে এগুলি মুয়াজ্জিন, তারা আজান দিছে, তাদের দেখাইবার জন্য আল্লাহ উঁচা করে দিছে। তোমরা দেখো, তারা জান্নাতে যাবে, তোমরা সবাই তাদের চেহারা দেখো। সুবহানাল্লাহ কর। মুয়াজ্জিন সাহেব যখন জান্নাতে রওনা দিব, আল্লাহ তাআলা কইবে, এই মুয়াজ্জিন একলা যাইস না, কই যাস? একলা লইয়া যা, দুই চারজন লগে লইয়া যা, যারা তোরে ভালোবাসতো, তুমিও যারে ভালোবাসো, এমন কয়েকজন গুনাহগার বান্দা যারা আছে, তাদেরকে আমার কাছে সুপারিশ করে জান্নাতে লইয়া যাও। সুবহানাল্লাহ কর। এটা হলো মুয়াজ্জিনের পাওয়ার।
আপনারা বলেন আমাকে, মুয়াজ্জিন যদি এই পাওয়ার পায়, আল্লাহর ওলিরা কম পাওয়ার পাবে না বেশি পাবে? সোনারঘাটের হাজী সাহেবরা গো, যাদের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে, তাদের ব্যাপারে প্রিয় নবীজির একখানা হাদিস শোনায় যায়। মুসনাদ বাজ্জারের মধ্যে এই হাদিস কানা উল্লেখ রয়েছে। যারা হাজী সাহেবান, তাদেরকে আমার আল্লাহ যখন জান্নাতে যাওয়ার জন্য বলবে, জান্নাতে তারা রওনা দিবে, কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, আবার হাজী বান্দা গো, একা একা জান্নাতে যাইও না, আমার আরো অনেক গুনাহগার বান্দা আছে, আমার আদালতে আসামি হয়ে গেছে। তুমি হাজী সাহেব হইয়া কমপক্ষে 40 জনের সুপারিশ আমার কাছে করো, যেই 40 জনকে তুমি ভালোবাসো, যারা তোমাকেও ভালোবাসে, তাদের জন্য আমার কাছে সুপারিশ করো। ওই হাজী সাহেব একজনই কমপক্ষে 40 জন লইয়া জান্নাতে যাবে। আপনারা আবার বলুন, হাজী সাহেব যদি 40 জন লইয়া যাইতে পারে, আল্লাহর ওলিরা পারবে কি পারবে না? আরে আওয়াজ বলেন, পারবে কি না? এই যে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা আলাউদ্দিন, এই আমার নাম না, আল্লামা শাহজালাল আখুনজি সাহেব, আখুনজিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে, পীর মুর্শিদ যেখানে, শুনুন আমার ভাইয়েরা, এই যে 4 জন ছাত্র আজকে পাগড়ি পাইল, জীবনের অনেক বড় একটা স্মরণীয় দিন আজকে তাদের। বড় একজন প্রিন্সিপাল, বড় একজন মুর্শিদে কামিল, আমি নালায়েক, আমি পাপী, আমাদের হাত দিয়ে তাদের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহর কোরআন হেফজ করেছে, তারা যদি হালাল হারাম বেচে ঠিক মতো জিন্দেগি করে মারা যেতে পারে গো, ঈমান নামক মহামূল্যবান জিনিসটা লইয়া যদি শুধুমাত্র এই ঈমান লইয়া হালাল হারাম বাইসা মরতে পারে, হাসর ময়দানে এই হাফেজ সাহেবরা একজনই কমপক্ষে 10 জনকে শাফাআত করে জান্নাতে নিবে। আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে শাফাআত করবে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই হাফেজ সাহেবরা যদি এই সম্মানের অধিকারী হয়, আল্লাহর ওলি যারা, তাদের সম্মান কম না বেশি? আরে যুবকরা কি ঘুমাই গেল নাকি? কম না বেশি? চট্টগ্রামে আনোয়ারা থানা এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে কাগজে লিখে প্রশ্ন করেছিল যে হাসরের ময়দানে আল্লাহর ওলিরা সুপারিশ করবে, তরাইতে পারবে, এটা কি কোরআন হাদিসে আছে কিনা? তার মানে তারা ধারণা করেছে যে কোন পীর ওলি হাসরের ময়দানে তরাইতে পারবে না। একজন বক্তা এরকম ওয়াজও করেছে যে হাসরের ময়দানে একমাত্র আল্লাহ হলো শাফাআতকারী, আর কোন শাফাআতকারী নয়। যুবকরা আবার এগুলি শুনে কয় ঠিক। আমি আজকে বলছি, হাসরের ময়দানে আল্লাহ শাফাআতকারী এটা বলা যাবে না। আল্লাহ যদি শাফাআতকারী হয়, মানে সুপারিশকারী হয়, তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর চেয়ে বড় কে আছে? হ্যাঁ, দেখছেন হুজুর বলতেছে আল্লাহর এটাই না বন্দার কাতারে নামায় আনছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি সুপারিশ করে, তাহলে আল্লাহর চেয়ে বড় আরেকজন আছে বোঝা যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সমান কেউ আছে? তাহলে আল্লাহ সুপারিশ করবে, এই কথা যে বলে সে কোনোদিন আলেম হতে পারে না। এগুলি টাটকা জাহেল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিরা, আল্লাহর নবী রাসূলগণ, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তিনারা সুপারিশ করবেন। হাজী সাহেব সুপারিশ করবেন, মুয়াজ্জিন সুপারিশ করবে, আলেমরাও সুপারিশ করবে। ও ভাই আমার, কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত রয়েছে, সেই আয়াতটা সূরা মারইয়ামের 86 এবং 87, সূরা যুখরুফের 86, 87, প্রায় সেম সেম আয়াত, এক আয়াত আগে পিছে, একটু দেখে নেবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। সেদিন মানে কিয়ামতের ময়দানে কোনো মানুষ শাফাআতের মালিক হবে না গো, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমান মানে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ, এরকম আল্লাহওয়ালা বান্দা যারা রে, আমার দয়াল নবীজি হাদিসও বলেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন হাসর ময়দানে তারা শাফাআত করবে। কোরআনের আয়াত,
এজন্য আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির আমাদের তরাইবেন।